আসসালামু আলাইকুম। এটা আমার বাড়ির রাস্তা। সকালে হাঁটতে বেরোইছি। আমি হাঁটতে বেরোইছি, কিন্তু আমার আম্মা, আমরা আমার মাকে আম্মা বলে এটা কি ভাই বোনেরা সবাই, তিনি ব্যস্ত আছেন। আমার কিভাবে খাবার রেডি করবেন, আমার খাবার বানানো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছেন। পড়াশোনার সুবাদে হলে ছিলাম। হলের খাবারের মান সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। সেখানে যে ডালটা ছিল, আমরা আসলে এটাকে নদীর পানি হিসেবে কাউন্ট করতাম। খাওয়ার পরে ওই ডাল দিয়ে হাত দিয়ে উঠে যেতাম। ছোট ছোট পাঙ্গাস দিত, ছোট ছোট পাঙ্গাস মাছের পিস দিত প্রায় প্রতিদিন। পাঙ্গাস ওর পরে পাঙ্গাস খাওয়া আসলে বাদে দিয়ে দিছি, এতটাই পাঙ্গাস খাওয়ানো হয়েছে আর কি ছাত্র জীবনে। এরপরে চাকরি করেছি। চাকরি জীবনে ঢাকায় থেকেছি। বুয়া স্বেচ্ছাচারিতা খামখেয়ালি পানার কারণে খাবার দাবারে কষ্ট হয়েছে। এরপরে লাস্ট যেখানে চাকরি করেছি চাঁদপুরে, সেখানে মনে আছে বাজারে একটা ভাতের হোটেল ছিল। শুধু দুপুরে খাবার পাওয়া যেত। দুপুরে একবেলা ভাত খেতাম আর রাতে রুটি খেতাম। প্রায় 1.5 বছর মতো রুটি খেয়েছি চাঁদপুর এখানে। এরপরে 2018 সালে বদলি হয়ে এলাকায় আসি। এলাকায় আসার পরে আলহামদুলিল্লাহ আর আমাকে খাবার দাবার কষ্ট করতে হয়নি। আম্মা খুব যত্ন করে, খুব সকালে আমার জন্য অফিসে যাব এই জন্য খাবার দাবার রেডি করেন। তার ওই একটাই চিন্তা ভাবনা, কীভাবে আমাকে খাবার বানিয়ে বাটিতে ভরে দিবে বা খাবার বাটি করে কুন্ডা দিয়ে দিবে। কোনো সময় যদি ভুলে হয় না, অনেক সময় খেয়াল থাকে না, কোনো সময় যদি খাবারের বাটিটা আমি বাইকে নিতে ভুলে যাই বা খাবার নিয়ে নিতে পারি না, সেদিন সারাদিন ফোন দিবে, খাবার খাইছোস কিনা, খাবার কোথায় খাইছোস, ভালো খাইছোস কিনা, আমারই ভুল হয়েছে, খাবারটা ভরা হুন্ডা উঠাই দেওয়া উচিত ছিল, আজকে অনেক কষ্ট করলি, এই চিন্তা সারাদিন করে। এইটাই আজকে চলেন গিয়ে দেখি আম্মা কি করছে, কি রান্না করছে আর কিভাবে খাবার বাটি দেয়, এটা আপনাদেরকে দেখাবো। চলো। রান্না হয়ে গেছে। এই যে আম্মা খাবার বাটিতে ভরে দিচ্ছেন। সকালবেলাটা আসলে আমাদের খুবই ব্যস্ততায় কাটে। আমি অফিসের জন্য রেডি হই, আমার ওয়াইফ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, বাচ্চা কাচ্চাদের রেডি করে, আম্মার বিভিন্ন কাজে সহযোগিতা করে। সব কিছু মিলিয়ে আমাদের আসলে খুবই ব্যস্ততায় কাটে, গুছিয়ে ওঠা কঠিন হয়ে যায়। আব্বাও খেতে বসেছেন, ডায়াবেটিসের পেশেন্ট। খাবারের আগে ওষুধ আছে, খাবারের পরে ওষুধ আছে। আম্মা আজকে গরুর গোশ রান্না করেছেন, ডিম ভাজা আছে, আলু ভর্তা, ডাল আছে। সকালবেলা আব্বার আমি একসাথেই খাই। খাবার পরে আস্তে আস্তে রেডি হই। আমার খাবার রেডি করা শেষ হয়ে গেছে। এই যে আম্মা খাবার ব্যাগ আমার হাতে দিয়ে দিলেন। আমি আবার খাবারের ব্যাগটা আমার বাইকে ঝুলিয়ে নেই। এভাবে আমার প্রতিদিনের অফিসের যাত্রা হয়।